বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। জগন্নাথ চট্টোপাধ্যায়, জগন্নাথ চ্যাটার্জি, বিজেপির যিনি সম্পাদক জেনারেল সেক্রেটারি, তার বিরুদ্ধে 2023 থেকে 2025 সালের মধ্যে তার আত্মীয়দের নামে কয়েক কোটি টাকার সম্পত্তি কেনার অভিযোগ তুলেছেন বিজেপি এবং আরএসএস এর এক কর্মী অজয় মুখোপাধ্যায়। এবং তিনি এই অভিযোগ জানিয়ে তিনি মেল করেছেন বিজেপির সর্বভারতীয় যিনি প্রেসিডেন্ট জেপি নাড্ডা তাকে, ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন তাকে, অমিত শাহ অনারেবল হোম মিনিস্টার তাকে করেছেন, এবং সুনীল বংশাল ন্যাশনাল জেনারেল সেক্রেটারি তাকে তিনি জানিয়েছেন। এবং মারাত্মক এই অভিযোগ যে জগন্নাথ চট্টোপাধ্যায় যে 2023 থেকে 2025 সালের মধ্যে কয়েক কোটি টাকার সম্পত্তি কি করে তিনি করলেন, তার জন্য তিনি তদন্ত দাবি করেছেন ভারতীয় জনতা পার্টির কাছে। তিনি বলেছেন যে 2023 থেকে 2025 কয়েক কোটি টাকার সম্পত্তি, যদিও এই সম্পত্তি তার নামে নেই, কিন্তু তার বাবা, মা, স্ত্রী, বোনের সিস্টার ইন ল অর্থাৎ তার নামে কয়েক কোটি টাকার সম্পত্তি কেনা হয়েছে। এবং সেই সম্পত্তির বেশিরভাগটাই কলকাতায়, বেশিরভাগটাই হচ্ছে সিউড়ি মিউনিসিপ্যালিটির অন্তর্গত জায়গায়। এবং প্রতিটা যে সম্পত্তি কার কার নামে কেনা হয়েছে সেই সংক্রান্ত তথ্য তিনি অ্যাটাচমেন্ট করেছেন এই মেলের মাধ্যমে, অভিযোগের মাধ্যমে। আজকে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং এই বিষয়ে আমি জগন্নাথ চ্যাটার্জিকে ফোন করেছিলাম এবং তিনি বলেছেন যে এটি নিয়ে তিনি কোনো প্রতিক্রিয়া দেবেন না, এটা ভুল একটি বিষয়। এখন প্রশ্ন হলো যে জগন্নাথ চ্যাটার্জি কি? অ্যাকচুয়ালি জগন্নাথ চ্যাটার্জি একজন সাংবাদিক ছিলেন। তিনি এখন বিজেপির জেনারেল সেক্রেটারি, পশ্চিমবঙ্গে দায়িত্বে রয়েছেন এবং তাকে প্রায় টেলিভিশন এবং মিডিয়ার সামনে আসতে দেখা যায় বিভিন্ন অভিযোগ নিয়ে। কিন্তু এই জিনিসটা সামনে আসার পরে এই যে জগন্নাথ চ্যাটার্জি, তার সম্পর্কে তিনি যে এত কথা বলেন, নানা রকম শাসক দল তৃণমূল নিয়ে দেখেছি তিনি নানা অভিযোগ করেন, নানা তথ্য নিয়ে তিনি কথা বলেন, কিন্তু তার বিরুদ্ধে যে এই তথ্য জবাব তিনি কিভাবে দেবেন আমরা সেদিকেই নজর রাখবো। আপাতত এই জগন্নাথ চট্টোপাধ্যায় অর্থাৎ জগন্নাথ চ্যাটার্জি, বিজেপির যিনি জেনারেল সেক্রেটারি, তার সম্পর্কে কি অভিযোগ করেছেন আমরা একটু দেখি। এখানে জিমেলে আমরা যেটা দেখতে পাচ্ছি, বিষয় জগন্নাথ চ্যাটার্জি সিএম ভাজপা পশ্চিমবাংল, নট হিন্দিতে লেখা, অর্থাৎ সাবজেক্টে যেটা লেখা আছে ने वर्ष 2023 और 2025 के बीच अपने करोड़ों की অর্থাৎ কয়েক কোটি টাকা সম্পত্তি তিনি অর্জন করেছেন এবং জগন্নাথ গতিবিধিকা যাচকারী, অর্থাৎ তিনি বলছেন যে এই জগন্নাথ চ্যাটার্জিকে নিয়ে এই বিষয়ে একটা তদন্তের দাবি তিনি করছেন। তিনি কি লিখছেন? তিনি লিখছেন, জগন্নাথ চ্যাটার্জি জিএস, বিজেপি ওয়েস্ট বেঙ্গল acquired a significant amount of property, crores of rupees, under the names of his close relative between the years 2023 and 2025. He requested an investigation into activities of Jagannath Chatterjee. তারপর লিখছেন, ডিয়ার স্যার, I wish to draw your attention to concerning activities associated with Jagannath Chatterjee since he joined the Bharatiya Janata Party, BJP. It has come to my notice that he has acquired a substantial amount of property under the names of his close relatives between 23 and 25. অর্থাৎ 2023 থেকে 2025 মধ্যে তিনি প্রচুর টাকার সম্পত্তি করেছেন
তার ক্লোজ রিলেটিভ, তার নিকটাত্মীয়দের নামে। Notably, these individuals, including his father, mother, brother, and sister-in-law, Aparupa, have not made any property purchase prior to his entry into politics. অর্থাৎ পলিটিক্সে জয়েন করার পরে বাবা, মা, ভাই, সিস্টার ইন ল, অপরূপা, এদের নামে সমস্ত সম্পত্তি কেনা হয়েছে। নট অনলি হিজ ফাদার, মাদার অ্যান্ড ব্রাদার, হিজ সিস্টার ইন ল, ওয়াইফ, সিস্টার, অর্থাৎ তার স্ত্রীর যে যিনি সিস্টার, আমি এর আগে হয়তো ভুল বলেছিলাম, তার ওয়াইফ সিস্টার অপরূপা হ্যাজ অ্যাকোয়ার্ড অ্যান অ্যাপার্টমেন্ট উইথ কাভার্ড গ্যারেজ worth several crores, more than 4 crores at বিশ্ব বাংলা সরণি, ফ্লোর নাম্বার 8। বলছেন যে তার বোনের তার স্ত্রীর বোন অপরূপা, তিনি একটি অ্যাপার্টমেন্ট নিয়েছেন উইথ কাভার্ড গ্যারেজ, গ্যারেজ সমেত, যার দাম প্রায় 4 কোটি টাকা, বিশ্ব বাংলা সরণি, ফ্লোর নাম্বার 8। Jagannath has strategically chosen not to purchase properties in his own names to avoid scrutiny. জগন্নাথ চ্যাটার্জি তার নামে কোনো সম্পত্তি কেনেননি, কারণ যদি এইটা নিয়ে কোনো স্ক্রুটিনি বা তদন্ত হয়। Instead, he has registered these assets under various family member, including 70 years old mother, 18 years old father, 42 years old brother, and 30 years old sister-in-law, 34 years, অর্থাৎ 70 বছরের মা, 80 বছরের বাবা, 42 বছরের তার ভাই এবং 34 বছরের সিস্টার ইন ল তার। It important to mention that these individual had not engaged any property transaction before the last 3 years. Since entering the BJP, it has been reported to checks are proceed in the state BJP without his endorsement as general secretary. Allegations suggest that he charges a commission for approval of his checks. Moreover, during election period, be it the panchayat, municipality, or by-election, he has reportedly been involved in misappropriating significant sums of money in collusion with some district president under the influence. অর্থাৎ তিনি জেনারেল সেক্রেটারি হওয়ার পরে তার এগেনস্টে অনেক অ্যালিগেন্স মানে অনেকগুলো অ্যালিগেশন এসছে, অনেকগুলো অভিযোগ হয়েছে পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি এবং বাই ইলেকশন, অর্থাৎ উপনির্বাচনে নানা রকম দুর্নীতির সঙ্গে তিনি জড়িত, এবং কিছু ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অর্থাৎ জেলা সভাপতিদের সঙ্গে প্রভাব খাটিয়ে তিনি এটা করেছেন। In his role as election co-in-charge for the previous লোকসভা ইলেকশন 2024, তিনি 2024 সালের লোকসভা ইলেকশনে ইলেকশন কো-ইনচার্জ ছিলেন। His reportedly formed alliances with district president to establish fictitious booth. It has been alleged that for every 100 fake booths created, he emblazed approximately 20 lakh rupees with an allocation of 20,000 rupees per booth. Concerns have been raised regarding the potential misuse of funds in anticipation of the upcoming 2024 Lok Sabha election, where it is feared that millions may be misappropriated through excessive reporting of fictitious booths. ভাবুন, বলছে যে তিনি 2024 সালে কো ইলেকশন ইনচার্জ ছিলেন, প্রায় কয়েকশো বুথ, 100 বুথ তিনি তৈরি করেছিলেন যেগুলো ফেক, ভুয়ো, এবং সেখানে তিনি 20 লাখ রুপিস তার বিরুদ্ধে টাকা নয় ছয় করার অভিযোগ উঠেছে। তিনি বলছেন 20,000 পার বুথে যদি হয় তাহলে 100 ফেক বুথ তিনি তৈরি করেছেন, ভুয়ো বুথ তৈরি করেছেন, তাহলে এখানেই প্রায় 20 লক্ষ টাকা
তিনি আহ নয় ছয় করার অভিযোগ উঠেছে, অর্থাৎ হস্তগত বা তিনি নিয়েছেন বলে অভিযোগ করা হচ্ছে তার সম্পর্কে। ইন লাইট অফ দ্য চ্যালেঞ্জ ফেসড mobilizing BJP workers, the Kolkata area. Uh, it is notable that Jagannath claims there are approximately 1,500 booth committees in each constituency. The raise alarms that around 2,000 for these booths, two constitutions, North Kolkata and South Kolkata, could be fake, facilitating the misappropriation of 4 crore rupees in total. অর্থাৎ 4 কোটি টাকা অর্থ নয় ছয় করার অভিযোগ উঠেছে কলকাতা সাউথ, অর্থাৎ কলকাতা দক্ষিণ এবং কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে প্রায় 1,500 বুথ, যেখানে বুথ কমিটি যেখানে ফেক বুথ বলা হচ্ছে এগুলো। দিস sheds lights of how millions were allegedly misappropriated for booth committee purpose in last election. এই যে একটা এত বড় অভিযোগ তার বিরুদ্ধে, শুধু তাই নয়, তিনি বলছেন through this allegations it appears Mr. Chatterjee, his associated are diverting party funds and acquiring properties which are potentially being deposited in various banking institutions and invested in the financial sector. এই যে টাকাগুলো তিনি আত্মসাৎ করেছেন, সেই টাকাগুলো নানা রকম ব্যাংকিং ইনস্টিটিউশন এবং ফিনান্সিয়াল সেক্টরে তিনি ইনভেস্ট করেছেন এই টাকা। rumors also suggest that he accepts substantial sums in exchange for providing central security to some individuals, এবং শুধু তাই নয়, সেন্ট্রাল সিকিউরিটি অর্থাৎ কিছু লোকের কাছ থেকেও তিনি এই বিষয়ে সিকিউরিটি নিয়েও তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। দিস ইন্ডিভিজুয়াল রিপিটেডলি ল্যাক এনি legitimate security threats and have connection to local leaders of Trinamool Congress and local mafias for fundraising. অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কিছু লোকজন এবং লোকাল যারা সমাজ বিরোধী বা দুষ্কৃতী, তাদের থেকেও তার বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ উঠেছে। Furthermore, Jagannath has repeatedly been providing sensitive information directly to Mamata Banerjee owing to past association with her. অর্থাৎ মমতা ব্যানার্জিকে কিছু গুরুত্বপূর্ণ অর্থাৎ সেন্সিটিভ ইনফরমেশন ডিরেক্টলি মমতা ব্যানার্জিকে তিনি পাস করেছেন বলেও অভিযোগ করেছেন। এই অভিযোগ পত্রে তিনি লিখেছেন, ইন হিজ ওভারসাইট রোল ইনভলভিং দ্য কল সেন্টার, data center and booth সশক্তিকরণ প্রমুখ, he allegedly shares pertinent information all the booth level directly with her. অর্থাৎ এই যে কল সেন্টারে, ডাটা সেন্টার এবং বুথ সশক্তিকরণ প্রমুখ কারা আছে সেই সম্পর্কিত নানা তথ্য তিনি পাস করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ করেছেন। As a committee member of this party, I believe it is essential to uphold our principles of transparency and integrity. These are persisting rumors suggesting he is receiving protection from someone of higher level, which is purportedly affording him under advantages. While I cannot confirm these allegations, I believe a through investigation is necessary. Your attention to this serious issue is greatly appreciated. অর্থাৎ তিনি এইটার সম্পূর্ণ একটা তদন্ত চেয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। অজয় মুখোপাধ্যায়, যিনি একজন বিজেপি কর্মী নিজেকে দাবি করেন এবং RSS এর তিনি কর্মী। এখন জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি নিজেও সাংবাদিকতা ছেড়ে তিনি বিজেপিতে যোগদান করেছিলেন। 2021 সালের নির্বাচনে তিনি প্রার্থীও হয়েছিলেন এবং 2024 ইলেকশনে তিনি যেটা বলছিলাম যে তিনি
একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পালন করেছিলেন, যেটা হচ্ছে যে ইলেকশন কো ইনচার্জ ওয়েস্ট বেঙ্গলের দায়িত্ব। এবং সেখানেও নানা রকম দুর্নীতি, টাকা নয় ছয়ের অভিযোগ করেছেন এবং পার্টি সম্পর্কিত নানা তথ্য তার তিনি শাসক দলকে পাচার করেছেন এবং সেখান থেকেও তিনি তার বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ করেছেন এই অজয় মুখার্জি। এইবারে আমি তো এটা তো অভিযোগ করেছেন, এটা প্রথম চিঠি। তারপরে তিনি তার নাম দিয়েছেন অজয় মুখার্জি এবং তিনিও রামপুরহাট বীরভূমের বাসিন্দা। আহ, এবং তিনি যেটা করেছেন যে ডিটেলস অফ ট্রানজাকশন আর প্রোভাইডেড বিলো বলে আই হ্যাভ অ্যাটাচ সাপোর্টিং ডকুমেন্টস প্রপারলি ইনফরমেশন অফ অপরূপা ভট্টাচার্য, সিস্টার অফ দেবপ্রিয়া, সিস্টার ইন ল অফ জগন্নাথ, ইন দ্য ইয়ার 2023। বলছেন ভ্যালু অফ প্রপার্টি অ্যাপ্রক্স 4 crore, 4 কোটি টাকার একটা সম্পত্তি 2023 সালে তিনি অপরূপা ভট্টাচার্যর নামে এটা কিনেছেন। রেজিস্ট্রি হয়েছে কাভার্ড গ্যারেজ, যেটা নিউ টাউন মিউনিসিপালিটি, বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশন, বিশ্ব বাংলা সরণি, ফ্লোর নাম্বার 8, ডিড রেজিস্ট্রেশন ARA 3, কলকাতা। এবং তিনি ডিড নাম্বারও দিয়ে দিচ্ছেন 190330। কবে রেজিস্ট্রেশন হয়েছে না, আহ, নভেম্বর, 8ই নভেম্বর তিনি রেজিস্ট্রেশন করেছেন এবং ডেট অফ কমপ্লিশন 10 নভেম্বর। নেক্সট হচ্ছে তার ভাই অর্থাৎ রুদ্রপ্রসাদ চ্যাটার্জি, প্রপার্টি ইনফরমেশন অফ রুদ্রপ্রসাদ চ্যাটার্জি 2025 সালে এটা প্রপার্টি ডিটেলস দিচ্ছেন। এইটা হচ্ছে এরিয়া অফ ল্যান্ড 11.1 ডেসিমেল, অর্থাৎ 0.111 একর। কোথায় না, বীরভূম ডিস্ট্রিক্টে সিউড়ি মৌজায়, মিউনিসিপালিটি সিউড়ি রোড, নুরাইপাড়া এগ্রিকালচারাল রোড, ডিড রেজিস্টার্ড সিউড়িতে হয়েছে। এটা হচ্ছে 13ই নভেম্বর 2024-এ। এবার এই ভ্যালু, এই প্রপার্টি ভ্যালু 60 লাখ, না হ্যাঁ 60 লাখ। এরপরে 2025-এ বীরভূমে আবার একটা 11.1 ডেসিমেল প্রায় রেজিস্ট্রি হয়েছে। তারপরে 2024-এ প্রপার্টি পারচেস ইনফরমেশন অফ ভুবনেশ্বর চ্যাটার্জি, ফাদার অফ জগন্নাথ চ্যাটার্জি, তার বাবার নামে কেনা হয়েছে 2024 সালে। এটাও বীরভূমে। এটা রেজিস্ট্রি হচ্ছে 16/8/2023, অর্থাৎ অগাস্টের 16, 2023-এ এটা রেজিস্ট্রি হয়েছে। প্রপার্টি অ্যাপ্রক্স 70 লাখ। এখানে দেখাচ্ছে যে কি কি কটা প্রপার্টি না এই ভুবনেশ্বর চ্যাটার্জি নামে, একটা, দুটো, একটা রেজিস্ট্রি হচ্ছে 16/8-এ, 16/8-এ 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। অর্থাৎ তার বাবার নামে যে সম্পত্তি প্রায় 10টি জমি কেনা হয়েছে, যেটা রেজিস্ট্রি হয়েছে 16/8/2023। এবং তার ডিটেলসও তিনি দিয়ে দিয়েছেন 2024-এ। ভ্যালু অফ প্রপার্টি তার বাবার নামেই আরেকটা কেনা হয়েছে, সেটা হচ্ছে 50 লাখ। এটা হচ্ছে 13/11/2024-এ রেজিস্ট্রেশন হয়েছে। প্রপার্টি পারচেস ইনফরমেশন অফ মিনতি চ্যাটার্জি, তার মায়ের নামে সম্পত্তি কেনা হয়েছে 2023 সালে। আহ এটা হচ্ছে 3 ডেসিমেল ল্যান্ড, 0.03 একর, সিউড়িতেই। এইটা রেজিস্ট্রি হয়েছে 20-3-2023 সালে। এবং এর সঙ্গে তিনি যেটা দিয়েছেন অপরূপা ভট্টাচার্য, অপরূপা ভট্টাচার্য রুদ্রপ্রসাদ ব্রাদার অফ জগন্নাথ, দুটো, মিনতি মায়ের নামে একটা, দুটো, তিনটে, ভুবনেশ্বর ফাদার অফ জগন্নাথ 1, 2, 3, ভোটার কার্ড। এবং তিনি সমস্ত কিছু অ্যাটাচমেন্ট করে তিনি বিজেপির নেতা তাদেরকে তিনি সমস্ত কিছু মেল করেছেন। এখন দেখার যে বঙ্গ বিজেপির তরফে বা কেন্দ্রীয় নেতৃত্বের তরফে এই অভিযোগে সত্যি কতটা সত্য, তার জন্যে তদন্ত করা হয় কিনা। জগৎ প্রকাশ নাড্ডা, অমিত শাহ থেকে শুরু করে বিজেপি সেন্ট্রালে যিনি প্রেসিডেন্ট আছেন, তাকেও সেক্রেটারি আছেন, ন্যাশনাল সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি সুনীল বংশাল,
হ্যাঁ, এদের প্রত্যেককে কিন্তু, এবং অর্গানাইজেশন ন্যাশনাল সেক্রেটারি যিনি, তাদেরকে কিন্তু মেল করেছেন। এবং এই মেলের সত্যটা কতটা, তা নিয়ে কি বিজেপি তদন্ত করবে? যখন শাসক দল সম্পর্কে এই নানা রকম অভিযোগ করা হয় যে তারা কোটি কোটি টাকা সম্পত্তি করেছে, তারা চুনোপুঁটি নেতা, এরকম নানান রকম অভিযোগ শোনা যায়, সেখানে বিরোধী দলের একজন নেতা যিনি খুব বেশি দিন রাজনীতিতে আসেননি, তার এত কোটি কোটি টাকা সম্পত্তি তার পরিবারের কি করে হলো, তা নিয়ে কি তদন্ত হবে? আমরা নজর রাখবো সেদিকেই। এই নিয়ে আমরা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সাথে কথাও বলেছিলাম। তিনি যেটা বলেছেন, আমি একবার মোবাইলে আপনাদের সেই ভার্সানটি শোনাবো। হ্যাঁ, চ্যাটার্জি বলছেন যে, আমি বিপ্লব দাস বলছিলাম, সাংবাদিক, ওঙ্কার নিউজ থেকে। এছাড়া আমার একটা নিজস্ব চ্যানেল আছে, বাংলা বলছি। হ্যাঁ, বলুন। হ্যাঁ, একটু বিষয় যে আপনার নামে অজয় মুখার্জি একটা অভিযোগ করেছেন, মানে ফালতু বিষয়, আমার কোনো প্রতিক্রিয়া নেই। উনি বলছেন এটা ফালতু বিষয়, তার কোনো প্রতিক্রিয়া নেই। আমরা কিন্তু তার সাথে যোগাযোগ করেছিলাম, তিনি বলেছেন এটা ফালতু বিষয়, কোনো প্রতিক্রিয়া নেই। কিন্তু এখন প্রশ্ন যে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব, বিজেপি সর্বভারতীয় সভাপতি থেকে শুরু করে অমিত শাহ, অর্গানাইজেশন যিনি সর্বভারতীয় জেনারেল সেক্রেটারি, এবং সুনীল বংশাল যিনি জেনারেল সেক্রেটারি, তাকে মেল করে অভিযোগ জানিয়েছেন। এই অভিযোগের সত্যতা কতটা, সেটা কি সামনে আসবে? এটা নিয়ে বিজেপি কি কোনো সাংবাদিকদের মুখোমুখি হবেন? আমরা নজর রাখবো সেদিকেই, যে আগামী দিনে আমরা সমস্ত তথ্য দেওয়া আছে, আর আমাদের ফোন নাম্বারও আছে। যদি কেউ এই তথ্য জানতে চান, আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, আমরা সেই তথ্য আপনাদের দিয়ে দেবো। এ- আমরা কিন্তু এই তথ্যগুলো পেয়েছি, যা যা তথ্য পেয়েছি সেগুলোই আপনাদেরকে শেয়ার করব, এবং আমরা যতটা পেরেছি এখানে সেগুলো দিয়েছি। আপাতত আমরা নজর রাখবো যে বিজেপি যারা ক্ষমতায় না থেকে মাত্র কয়েকদিনে আহ রাজনীতিতে এসে বিরোধী দলে থেকে এত কোটি কোটি টাকার সম্পত্তি, তার উৎস কি? সেই উৎসর এই যে এত কোটি কোটি টাকা তার পরিবারের যে সমস্ত আত্মীয়দের নামে এই সম্পত্তি কেনা হয়েছে, তার সেই টাকার উৎস কি, সেটা কি বিজেপি তদন্ত করবে? তারপরে বাংলার মানুষকে কিন্তু এটা নিয়ে জবাব তাদের দিতে হবে। বা জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কি বিজেপি কোনো অ্যাকশন নেবে? আমরা সেদিকেই নজর রাখবো। ধন্যবাদ। আপনাদের প্রত্যেকের মতামত আমাদের কমেন্টস বক্সে জানাবেন। নমস্কার।